ঝুঁকিটা আসলে কার সিনেমায় নাই, এমনকি শাকিব খান আমাদের সুপারস্টার ওনার সিনেমাতেও ঝুঁকি আছে। মানে সিনেমা ইজ অল অ্যাবাউট এ গ্যামলিং, একটা জুয়া খেলা। নায়ক নায়িকারা প্রচারে খুব একটা নাই, কেন নাই এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজি একটা বড় বিষয়। আপনি এজেন্সি পাবেন, পিআর পাবেন, টাকা দিতে হবে। চরকির ছবি কি মার্কেটিং দেখেন, উৎসবকে কিভাবে হিট বানিয়ে দিল। স্বপ্নে দেখা রাজকন্যা সিঙ্গেল স্ক্রিনের জন্য একটা আদর্শ ছবি, এখানে কোনো আতলামি নেই, একদমই এন্টারটেইনিং ছবি। দেখতে পাচ্ছেন যে আমি কিছুটা ব্যস্ততায় আছি, এটার কারণ হচ্ছে আগামীকাল স্বপ্নে দেখা রাজকন্যা আমার ছবি, এটা রিলিজ হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। এটা আমি কালকে তো হল লিস্ট দিয়ে দিয়েছি অলরেডি, 27টা সিঙ্গেল স্ক্রিন। আমার মনে হয় যে ঈদের পর থেকে এই ছবি সবচেয়ে বেশি হল নিয়ে কালকে রিলিজ হচ্ছে। না, আমরা হলের সংখ্যায় আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। ধরেন আমরা 100 হলেও ছবি রিলিজ করছি একটা সময়। পরিচালক হিসেবে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার ছবিটাকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়ায় দেওয়া। সেটা করে অফিস ডিস্ট্রিবিউটররা, সেটা করে ম্যানেজাররা। যত বেশি হলে রিলিজ হবে তত মানুষ ছবিটা দেখতে পাবে, এবং ছবিটা দেখে যদি তারা একটু হলেও তৃপ্ত হয় সেটাই আমার শান্তি আর কি। আমি তো আগে অভিজ্ঞ তারকা নায়ক নায়িকাদের সাথে কাজ করেছি, এখনো করি। নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে তারা একটা কাদামাটির মতো থাকে, আমি যেটা শেপ দেই সেটাই হয়। তো আর ভেতরে যদি প্রতিভা থাকে আর আমার যদি সেই ক্যাপাসিটি থাকে সেই প্রতিভা বের করার, তো সেখানে একটা ভালো কিছু হয়। এবং যারা তারকা হয়েছে তারা সবাই একসময় নতুন ছিল, কেউ না কেউ তাদেরকে ব্রেক দিয়েছে, আমিও সেটাই করেছি এবং ওদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। নতুনদের সাথে আমি আরো কাজ করতে চাই, ভালো ছবি বানাতে চাই। ঝুঁকিটা আসলে কার সিনেমায় নাই, এমনকি শাকিব খান আমাদের সুপারস্টার ওনার সিনেমাতেও ঝুঁকি আছে। হ্যাঁ, একটা ওনার সিনেমার বাজেট 12 কোটি 16 কোটি, ওটা উঠানো একটা রিস্ক। হ্যাঁ, আবার যার 50 লাখ টাকা বাজেট, ও একটা রিস্ক। মানে সিনেমা ইজ অল অ্যাবাউট এ গ্যামলিং, একটা জুয়া খেলা। ঠিক আছে, সেখানে আপনি কখনো জিতবেন, কখনো হারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টাররা ছবি হিট করার কোনো দিতে পারতো, গ্যারান্টি দিতে পারতো, তাহলে অনেক স্টারদের ছবি পৃথিবীব্যাপী ফ্লপ হইতো না। অমিতাভ বচ্চনের ফ্লপ আছে, সালমান খানের আছে, শাহরুখ খানের আছে, শাবনুরের আছে, রিয়াজের আছে, সবার আছে। হ্যাঁ, সাকিব ভাইয়েরও আছে। তো ফ্লপ ছবি দিন শেষে নির্ভর করে সিনেমাটা আমি কেমন বানাইতে পারলাম সেটার উপরে। আমিও আসলে দেখতে পাচ্ছি না নায়ক নায়িকারা প্রচারে খুব একটা নাই, কেন নাই এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। নায়িকার ব্যাপারটা জানি, সে সিনেমা থেকে ডিটাচ, সে আমেরিকাতে। নায়কের ব্যাপারটা আসলে আই এম নট ক্লিয়ার, সে কেন, এটা তার প্রথম ছবি, তার এটা অংশগ্রহণ করা উচিত ছিল, কেন করে নাই এটা আমার কোনো ধারণা নাই এবং আমার কোনো অভিযোগও নাই। দেখেন, আমাদের এখানে মাত্র 2 জন ডিস্ট্রিবিউটর, এই অভিজ্ঞতা চিত্র আর জাজ মাল্টিমিডিয়া, এখন বোধহয় অ্যাকশন কাটও করে। তো ওনারাও ছবি রিলিজ করতে হয়, বাধ্য হয়ে সব ছবি করতে হয়, কিছু করার নেই। তো মার্কেটিং স্ট্র্যাটেজি একটা বড় বিষয়। এক হচ্ছে স্ট্র্যাটেজির অভাব, 2 হচ্ছে টাকার অভাব। আপনি এজেন্সি পাবেন, পিআর পাবেন, টাকা দিতে হবে। তো ধরেন চরকির ছবি কি মার্কেটিং দেখেন, কিরকম উৎসবকে কিভাবে হিট বানিয়ে দিল। স্বপ্নে দেখা রাজকন্যা সিঙ্গেল স্ক্রিনের জন্য একটা আদর্শ ছবি আমার মনে হয়। এবং আমি সবাইকে অনুরোধ করব, একবার হলো ছবিটা দেখেন, মজা পাবেন। এখানে কোনো আতলামি নেই, একদমই এন্টারটেইনিং ছবি।